হাবিবি কাম টু প্যারিস। ওয়াও, মনে হইতেছে আগুনের টাওয়ার, পুরো ঝলমল ঝলমল করতেছে। ইদার ইদার তালা 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 বাবা, এই যে তালা, গার্লফ্রেন্ডের নামে একটা তালা মেরে যাবেন। এই যে বড় তালা দিলে বেশি দিন থাকবে। এই যে তালা, শুধু গার্লফ্রেন্ডের নামে একটা তালা মেরে যাবেন আইফেল টাওয়ারের সামনে। এই যে আইফেল টাওয়ার, অল্প কিছু খরচে শুধু বিমানের টিকিট নিলেই হবে। গার্লফ্রেন্ড আর বাইকে যাবে, এই যে গার্লফ্রেন্ড যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আমি আজকে যাচ্ছি ফ্রান্সের প্যারিসে ঘুরতে যাব ক্রিসমাস উপলক্ষে, যেহেতু ছুটি আছে। সো ভাবলাম যে একটু ঘুরে আসি। আর শুনেছি ফ্রান্সের প্যারিস অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে। সো আর দেরি না করে টিকিট কেটে রওনা হয়ে পড়লাম। সো এটা হচ্ছে আমাদের প্লেন, আমি একাই যাচ্ছি। তো এখন সিরিয়ালে আছি হচ্ছে প্লেন ওঠার জন্য। আর আমি ফ্রান্সের বিখ্যাত স্থান প্যারিসের আইফেল টাওয়ার এবং প্যারিস গেট ঘুরতে যাব। Thank you. Monsieur, merci. À bientôt. আলহামদুলিল্লাহ, প্যারিসে এসে বসলাম। এটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে ওরলি এয়ারপোর্ট। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। একটা ট্যাক্সি বুকিং করছি। সো ট্যাক্সিতে করে বাসায় চলে যাব, আমার এক বড় ভাইয়ের বাসায়, আওয়াল ভাইয়ের বাসায় আমি এখন ডাইরেক্ট চলে যাব। খুবই ক্লান্ত। আর এখানে আসার পরেই সবচেয়ে যে প্রবলেমটা আমি ফেস করতেছি, এখানের ভাষাগত প্রবলেম। এখানে ফ্রান্সের মানুষ ইংলিশটা তো একটা বলেই না বলে চলে। আমি ইংলিশে বললেও ওরা ওদের ভাষায় রিপ্লাই দেয়। সো আমি কিছুই বুঝতেছি না ওদের ভাষা। আর এখানের মানুষ একটু ফ্রান্সের মানুষ একটু হেল্পফুল কম। বিশেষ করে আমি ট্যাক্সি পাইতে এবং ট্যাক্সির লোকেশন জানতে অনেক হ্যাসেল ফেস করতে হয়েছে। আমি এখন উবারে আছি। তো আপনারা ইচ্ছে করলে ট্যাক্সি হায়ার করতে পারবেন এয়ারপোর্ট থেকেই। এয়ারপোর্টের আন্ডারেই ওনাদের ট্যাক্সি আছে। তো আমি ওদের কাছ থেকে নিই নাই, আমি অ্যাপসের মাধ্যমে উবারে বুকিং করে নিয়েছি। এই জায়গার নাম কি? সঞ্জিলিজে। এই যে হয়েছে ইয়াটা টাওয়ারটা, আর এইদিকে গেট, ওই যে আপনাকে এই গেট আছে না, ওই যে গেট, প্যারিস গেট আছে। আচ্ছা আচ্ছা। ফ্রান্সে আসার ঠিক একদিন পরে আমি বের হয়েছি, কারণ সারা দিন রাত প্রচুর বৃষ্টি। এই যে এখন ঘুরতে বের হলাম। তো আমরা এখন হাঁটতে হাঁটতে প্যারিস গেটের সামনে যাচ্ছি। সাথে আছেন শ্রদ্ধেয় বড় ভাই আওয়াল ভাই এবং শামীম ভাই। ওনারা দুজন খুবই মজার মানুষ, খুবই ভালো মানুষ। আমি আওয়াল ভাইয়ের বাসায় আছি। আমার বেস্ট ফ্রেন্ড আলাউদ্দিনের দুলাভাই হচ্ছে আওয়াল ভাই। তো আমরা এখন দেখতেছি রাস্তার যেই দৃশ্যগুলা, আসলে ক্রিসমাস উপলক্ষে, নিউ ইয়ার উপলক্ষে তারা কত সুন্দর করে সাজাইছে। দেখেন গাছগুলাতে ঝাড়বাতি একটু পরপর কালার চেঞ্জ হচ্ছে, লাইটগুলো চেঞ্জ হচ্ছে, অনেক সুন্দর জমকালো আয়োজন। সামনে হচ্ছে প্যারিস গেট। এই যে উনি হচ্ছে আওয়াল ভাই,
তো ওনার আন্তরিকতায় হচ্ছে আসলে আমি ফ্রান্সে গেছিলাম। তো আর উনি হচ্ছে শামীম ভাই, ওনারা দুজনেই খুবই ভালো মানুষ, খুবই মজার মানুষ। আসলে আশেপাশে এত মানুষ যে আপনার হাঁটতেই মন চাবে, ঘুরতেই মন চাবে। চারিদিকে ঝমকালো আয়োজন, মানুষ ঘুরতেছে, হাসি তামাশা করতেছে। আর আরও মানুষ হওয়ার কথা ছিল, মানে বৃষ্টির কারণে মানুষ তত একটা বেশি হয় নাই। আউয়াল ভাই যেটা বললো যে প্রত্যেক বছর এখানে মানুষের জন্য হাঁটা যায় না, এত মানুষ হয়, প্রচুর মানুষ হয়। বাট আজকে দুর্ভাগ্যবশত আজকে বৃষ্টি হচ্ছে, তো এই কারণে হচ্ছে মানুষ একটু কম, তারপরও অনেক বেশি আমার কাছে মনে হইতেছে। আর পরিবেশটা আসলেই অনেক উপভোগ করার মতো, অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে একদম প্যারিস গেটের সামনে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে সাদা প্যারিস গেট, এটা হচ্ছে প্যারিসের, ফ্রান্সের একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান। আমরা এখন যাচ্ছি প্যারিস গেট থেকে সেই বিখ্যাত আইফেল টাওয়ারে, যেখানে না গেলে আসলে ফ্রান্সের আসার সার্থকতাটা থাকে না। অনেক ফেমাস এবং লাভলি একটা প্লেস আইফেল টাওয়ার। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে হচ্ছে আশেপাশের সিনারিগুলো দেখতেছি। অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজাইছে, দেখেন গাছগুলা লাইটিং করছে অনেক। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। দেখেন ওরা এখানে পাথর দিয়ে একটা ক্রিসমাস ট্রি বানাইছে, আর আশেপাশে সবগুলোই লাইটিং করছে। এখানে মূলত সব বাড়ি, রেস্তোরাঁ, হোটেল সব কিছুই আলোকসজ্জা আলোকিত করা হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর রাস্তার তো দেখতেই পাচ্ছেন লাইটিং করে, একদম গাছের পাতাগুলা পর্যন্ত লাইটিং করছে, এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তো আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আইফেল টাওয়ারের সামনে। তো আপনারাও দেখতে থাকুন, এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা আইফেল টাওয়ারের একদম সামনে চলে যাব। ওয়াও, পুরো আইফেল টাওয়ার মনে হচ্ছে যেন আগুন লাগাই দিছে, একদম লাল হয়ে আছে, আগুনে টকবক করতেছে। এখানে আশেপাশে কোনো দোকান, কোনো রেস্টুরেন্ট, হোটেল না থাকার কারণে এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে এই একটি দোকান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। অনেক খিদা লাগছে হাঁটতে হাঁটতে, জানেনই তো হাঁটলে একটু ক্ষুধা লাগবেই, স্বাভাবিক। সো কিছুই করার নাই। এই যে দেখেন কি সুন্দর ঝিকিমিকি লাইট জ্বলতেছে টাওয়ারে। এই লাইটগুলোর কারণ হচ্ছে প্রত্যেক 1 ঘন্টা পর পর এই লাইটগুলো ঝিকিমিকি করে জ্বলে। এই যে তালা, যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা অল্প কিছু খরচে প্যারিসে আসতে পারবেন। এই যে তালা বাবা, গার্লফ্রেন্ডের নামে তালা মেরা দিবেন, কখনো গার্লফ্রেন্ড চলে যাবে না। এই যে তালা বাবা, এখানে তালা বাবার এখানে আসেন, একটা তালা মেরে যান গার্লফ্রেন্ডের নামে। ইদার 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 তালা 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 বাবা।
এই যে তালা, গার্লফ্রেন্ডের নামে একটা তালা মেরে যাবেন। এই যে বড় তালা দিলে বেশি দিন থাকবে। এই যে তালা, শুধু গার্লফ্রেন্ডের নামে একটা তালা মেরে যাবেন আইফেল টাওয়ারের সামনে। এই যে আইফেল টাওয়ার, অল্প কিছু খরচে শুধু বিমানের টিকিট নিলেই হবে। গার্লফ্রেন্ড আর বাইকে যাবে, এই যে গার্লফ্রেন্ড যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ট্রোকাডিরো। এই স্টেশনে আসলে হচ্ছে প্যারিসের আপনার আইফেল টাওয়ারের একদম সামনে স্টেশন। মেট্রো রেলে আসলে এখানে আসলেই হবে, একদম এখান এদিক দিয়ে বাইর হইলেই আইফেল টাওয়ার। প্যারিসের যেখান থেকে আসে না কেন মেট্রো রেলে ট্রোকাডিরো এই স্টেশনে আসলেই হবে। ভাইয়া আজকে তো খুবই ক্লান্ত। আমাদের শামীম ভাই ঠিক আছে এখনো অ্যাক্টিভ। হাবিবি, এরপরে হাবিবি কাম টু প্যারিস। Yeah, baby. লাস্ট Yeah. ফিনিশিং, এটা লাস্ট ফিনিশিং। Yeah, yeah. বলে দেন। লাস্ট ফিনিশিং হাবিবি। আইফেল টাওয়ার শেষ করে এখন কামের দিকে রওনা। বাই বাই, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়। রাতের প্যারিস দেখানো শেষ। আল্লাহ হাফেজ।